বক্তব্য নিয়ে আসবে, সত্যি বক্তব্য নিয়ে আসবে। সবাইকে আসসালামু আলাইকুম। সব জায়গার থেকে আমার প্রিয় বন্ধু আশিক পরিবার এবং আমার বিআই সবাই আমাদের এখানে উপস্থিত হয়েছে, তাতে আমরা অত্যন্ত আনন্দ, যা ভাষায় প্রকাশ করার মতো না। যাক আমি এই খালেদা জিয়ার যে 80তম জন্ম তারিখ হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবে এবং আমরা সবাই একসাথে আছি এবং থাকবো। আল্লাহ যেন আমাদের সকল সবার আশা, মনের আশা যাতে পূর্ণ করে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই আজকে 81তম জন্মবার্ষিকী আমাদের সাবেক প্রধানমন্ত্রী। তবে আমি রাজনীতির বয়সে আমি বড় একটা কষ্ট পেয়েছিলাম এই কাজটাকে আমি সামনে নির্বাচন থেকে ভাগ করি, ওনারা টান্নে হিসেবে ভাগ করছি। হ্যাঁ, একটা কষ্ট দিতে লাগছিল। হ্যাঁ, এরপরে ওনার এই হাসপাতালে বাইরে লেভেলে প্রোগ্রাম করছিল, অনেক ভুলও শুকিয়ে দিয়ে আমরা রাজা মন্ত্রী এমপি দেখলাম মানুষের বহু কিন্তু এরকম রাজা আর এরকম দল এটা ভুলের মতো না। হ্যাঁ, এটা কীভাবে নির্যাতন করে গেল জীবনে অনেক ইচ্ছা কিন্তু আমার মতো নয় যে বিভিন্ন অপরাধে গ্রামবাসী একটু কথা বলতে হয়। দেয়াল হাতে তো মানুষ করে, কিন্তু মাইরে দেবে প্রবলেম আছে। আমিও শুনে খাওয়া দাওয়ার না খেতে করলে আমার শুনতে হয় আমরা হয়ে গেল রাত্রে ধরে নিচ্ছি, অনেক দিন রাত্রে আবার এই এখানে একটা মহিলা তার কাছে ছিল, তাই বলছিল অফিসে যে এই লোকটি কালকে ধরে আনা হয়েছে, কোনো কিছু দেওয়া হলো না, বেলা হতো 11টা কয়েক অর্ডার নাই দেওয়া আমি বুঝলাম খাইয়ে দিল প্রবলেম ছিল। হ্যাঁ, এত কষ্ট আমাদের জীবনে। হ্যাঁ, তারপরে আল্লাহর মনে বিশ্বাস করছে না, আল্লাহ জন্য পারে সবকিছু বিশ্বাস করছে। এখন দেখেন সকালবেলা 5টা প্রতি সন্ধ্যাবেলা আল্লাহ ঠিক এই চলে এই জন্য। হ্যাঁ, বেলা 12টার সময় উনি প্রধানমন্ত্রী ছিল। এই কষ্ট কথাটা আমি বললাম। আমাদের একটা যে খালেদা জিয়ার জন্ম তারিখ আমরা মিলে দুইজন না, আপনার কাছে আমরা তো কিছু কথা শেয়ারের জন্য আমরা এই মিলে দিতে হয়েছি। আমরা একত্র থাকবো তা আমি রেডি শুনে করছি। আমরা তো সবাই মিলে, হ্যাঁ, তারা মা বোনা তো সবাই মিলে আমরা ঢুকে যা তার নিরীক্ষণের সঙ্গে নিরীক্ষণের সম্পর্ক করতে পারি। হ্যাঁ, ঐতিহ্য একটা ভূমিকা আমরা দিতাম না, কারণ এই যে ওই দল আমরা কীভাবে দলকে সামনের দিকে নিয়ে যাব, বিভিন্ন কুন্দল থেকে আমরা বিরত থাকবো এবং একত্রিত হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য আমরা সকলে সবই জানেন। সম্মানিত বেড়ানোরবাসী, আমার খুব প্রিয় লোক, আজকে 81তম আমার ম্যাডামের জন্মদিন পালনের জন্য যে আয়োজন করেছে, যারা আয়োজন করেছে আয়োজনের সাথে সংযুক্ত জড়িত, তাদের আমার পক্ষ থেকে, আমার ইউনিটের পক্ষ থেকে লাভ গোলাপ শুভেচ্ছা। আমি কী বলবো, অনেক নির্যাতনের পরে আমরা আজ যাওয়ার মতো সুযোগ পাইছি। আমি সবার অনুরোধ করবো, দলটা ভালো করে কে কী করলো, কে কী করলো এগুলো না দেখে সামনের দিক 11 জন সময় হয়েছে, সময় খুব সংক্ষিপ্ত, ওই সময়গুলি কাজে লাগানোর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবো। ব্যাঙ্গালোরবাসীর কাছে, ব্যাঙ্গালোর অনেক জায়গামানা আছে, কেউ জায়গামানা পাইল না, কোনো জায়গামানা নিয়ে আমরা খেলতে পারেন না। আপনারা খেলতে পারেন, সামনের দিক দল সামনের দিকে আগে আসছে, তা
আমার জন্য শক্তিশালী কীভাবে করা যায় আর কীভাবে আমার ম্যাডামের আমার এমপি কালেকশনের হাত শক্তিশালী করা যায়, আমার দলের যায় কালেকশন আমার এমপি মন্ত্রী নিশ্চিত আর যে মানুষটার লাগে আসবে আমরা তার জন্মদিন পালন করার জন্য আজ উপস্থিত হয়েছি। এই বিশ্বের জন্য সারা একজন মানুষ আর হবে না বাংলাদেশে, তার আবুসের মৃত্যু বলা হয় সাড়ে তিনি হাজার হাজার কোটি কোটি লোক তার জন্য দোয়া করছে আমাদের সিরিয়াস বলে। কিন্তু আমার দেশে বারোটা আর এগুলো আবার 325 কম করে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নবীর শানে মিলাদাল কিয়াম পাঠ করেছি। আল্লাহ তাআলা যতগুলো আমল আমরা যখন করেছি আমাদের সমস্ত আমলগুলোকে তোমার শাহী দরবারে কবুল ফরমাও। আল্লাহ তাআলা সকল নেক আমলগুলোকে কবুল করে হাদিয়াগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি বাড়াইয়া আমাদের দয়ার নবী মায়ার নবী অন্ধকার কবরের সাথে হুজুর আকরাম নূরে মুজাসসাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সোনার মদিনায় পৌঁছা যাও। ইমাম বিকরাম আলাইহিম সাহাবা ইকরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামা যত দাঈরা শায়খ রয়েছে সবার কবরে হাদিয়া পৌঁছা যাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কাজ করে মালিক আল্লাহ আমাদের জনম দুঃখী মা আমাদের জনম দুঃখী বাবা যাদের কবরে শায়িত রব্বুল আলামিন আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছা যাও। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোনরা
রব্বুল আলামিন মা বাবার খেদমত করে সন্তানরা যেন আমরা জান্নাত দুনিয়ায় থাকাই কামাই করতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আব্বা আম্মার পক্ষ থেকে আমাদের সবাইকে সবকায় জারিয়ে নেককার সন্তান বানায় দাও রব্বুল আলামিন খাস করে এলাকা নসিব করে দাও আল্লাহ তাআলা পরিপূর্ণ সুখদার জিন্দেগি নসিব করে দাও দেশের মধ্যে যত প্রেসিডেন্ট এসেছে আল্লাহ তাআলা আমরা সুরা থেকে যার নামটা সবচেয়ে বেশি ভালো বলে শুনেছি রব্বুল আলামিন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে আজকে হাদিয়া বলে পৌঁছায় দাও আল্লাহ তাআলা আমার মতো আল্লাহ তাআলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি চোখে চোখ রেখে কথা বলার তৌফিক দাও আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়কদেরকে তার মতো সাহসী হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের এই দেশে ইসলাম ঈমানকে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা কাজ করে আমার সন্তান তারেক রহমানের শুধু ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা কাজ করে রব্বুল আলামিন আব্দুল খালিক পিএসসি স্বামী কমিটি ওনাকে তুমি আল্লাহ কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ তাআলা সামনের দিনে এই এলাকার জন্য তাআলা তৌফিক দিয়ে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন बाप के कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह रिफा तोड़ा বাইরে